হ্যালো ফান্ডুরা, কেমন আছেন? আশা করি অনেক কিন্তু ভালো আছেন। তো এই দিকে যে বিপিএল 2025-26 এখানে কিন্তু খেলা হচ্ছে, অনেকেরই কিন্তু অনেক ম্যাচ হয়ে গেছে, কারো কিন্তু 7টা 8টা 5টা 6টা সবই কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো এখন কিন্তু মোট 20 ম্যাচ হয়ে গেছে, প্রায় অর্ধেকের বেশি কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো 20 ম্যাচ পরে কিন্তু আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখব যে এখন সবাই কত পয়েন্ট নিয়ে কত নাম্বারে আছে। তো সবারই কিন্তু মোটামুটি খেলা হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা জানবো যে পয়েন্ট টেবিলটা কেমন হয়েছে। এই যে 6 দলে খেলা হচ্ছে, বাংলাদেশে 2 স্টেডিয়ামে কিন্তু খেলা হওয়ার কথা। প্রথমে বলছিল কিন্তু একটা কিন্তু বাদ দিয়েছে। তো এখন কিন্তু সিলেট এবং ঢাকা স্টেডিয়ামে হবে। তো এখন কিন্তু যে খেলাগুলো হচ্ছে সবই কিন্তু সিলেটে হচ্ছে। তো সিলেট স্টেডিয়ামে কিন্তু মোট 20 ম্যাচ খেলা হয়ে গেছে। তো 20 ম্যাচ হওয়ার পরে আমরা কিন্তু আজকে পয়েন্ট টেবিলে দেখবো কে কত নম্বরে কত পয়েন্ট নিয়ে আসে। তো দেখতে থাকুন। তো আমরা পয়েন্ট টেবিলে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রাম আছে। তো চট্টগ্রাম খেলছে কিন্তু 7 ম্যাচ থেকে তারা কিন্তু 5টি উইন এবং 2টি লস নিয়ে তাদের কিন্তু 10 পয়েন্ট আর প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে। আর এরপরে 2 নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন রংপুর রাইডার্স, বিশাল শক্তিশালী একটি এবারে বিপিএল এর কিন্তু দুর্দান্ত একটি টিম এবং শক্তিশালী একটি টিম। তো রংপুর রাইডার্স খেলছে কিন্তু 6টি ম্যাচ খেলে কিন্তু 4টি উইন এবং 2টি লস, আর তাদের কিন্তু 8 পয়েন্ট আছে আর প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে। এরপরে 3 নম্বরে আছে কিন্তু সিলেট। তো সিলেট কিন্তু খেলছে 8 ম্যাচ থেকে 4টি উইন এবং 4টিতে লস, 8 পয়েন্ট কিন্তু তাদের সাথে আছে এবং তাদের কিন্তু প্লাস পয়েন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 4 নম্বরে আছে কিন্তু দেখতে পাচ্ছেন রাজশাহী। তো রাজশাহী খেলতে কিন্তু 6 ম্যাচ থেকে 4টি উইন 2টি লস, তাদের কিন্তু পয়েন্ট কিন্তু 8 পয়েন্ট আর প্লাস পয়েন্ট তাদের কিন্তু একটু আসে। এরপরে কিন্তু ঢাকা ক্যাপিটাল আছে। তো 5 নম্বরে ঢাকা ক্যাপিটাল, তারা কিন্তু খেলছে 6 ম্যাচে 2টি উইন এবং 4টি লস, আর তাদের কিন্তু 4 পয়েন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, মাইনাস পয়েন্ট কিন্তু সাথে আছে। এরপরে 6 নম্বরে আছে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস। তো নোয়াখালী এক্সপ্রেস এবার প্রথমবারের মতো তারা কিন্তু দল পেয়েছে। তো এই নোয়াখালী এক্সপ্রেস 6 ম্যাচে মানে 6টিতেই হারছে প্রথমে, মানে হেক্সা মিশন কিন্তু ব্রাজিল না পারলেও কিন্তু নোয়াখালী হেরে কিন্তু পূরণ করে ফেলেছে। তো কিছু করার নাই। তো নোয়াখালী এক্সপ্রেস কিন্তু কালকে বিশাল এক কাণ্ড করে ফেলেছে, কারণ এইবারের বিপিএল সব থেকে শক্তিশালী দল রংপুর রাইডার্স তাদেরকে কিন্তু হারিয়েছে। এই যে কয়েকটি টিম আছে তাদের সাথে কিন্তু একটিও তারা জিততে পারেনি, কিন্তু এই রংপুর রাইডার্সকে কিন্তু হারিয়ে দিয়েছে। সেই শক্তিশালী টিমকে কাল কিন্তু 9 রানে হারিয়ে দিয়েছে। দুর্দান্ত খেলছে কিন্তু কালকে এই নোয়াখালী এক্সপ্রেস। তো যাই হোক, নোয়াখালী এক্সপ্রেসের সাপোর্টাররা কিন্তু চাইছিল যে একটা ম্যাচ অন্তত জিতুক, তো তারা জিতছে কিন্তু। তো 7 ম্যাচ তারা খেলছে, 7 ম্যাচে 1টি উইন এবং 6টি লস, তাদের কিন্তু 2 পয়েন্ট আর হিউজ পরিমাণ কিন্তু মাইনাস পয়েন্ট আছে। তো এবারে বিপলে আপনি কোন টিম সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমি কিন্তু এই নোয়াখালী এক্সপ্রেসকেই সাপোর্ট করছিলাম। আমার কিন্তু খুলনা বিভাগে বাড়ি, সাতক্ষীরা কিন্তু আমার বাড়ি। তো যাই হোক, এই খুলনা বিভাগ নাই বলে এবার কিন্তু আমি নোয়াখালী এক্সপ্রেস করতেছি, কারণ এখানে কিন্তু কুমিল্লা নাই, বরিশাল নাই, মানে ভালো ভালো টিম কিন্তু নাই। তো নোয়াখালী করার কারণ একটাই কারণ আমার এখানে প্রিয় প্লেয়ার আছে সৌম্য সরকার, আমাদের সাতক্ষীরার প্লেয়ার, মানে আমাদেরই থানার ভিতরে এই সৌম্য সরকারের বড় ভক্ত কিন্তু আমি একজন। তো যাই হোক, তো সে নোয়াখালী খেলতেছে বলেই কিন্তু আমি এই নোয়াখালী সাপোর্ট করতেছিলাম। তো নোয়াখালী উঠতে পারবে না কিন্তু আমরা সেটা জেনে গেছি। তো এখনই কিন্তু 3টি 4টি ম্যাচ বাকি আছে, আশা করি ভালো করবে নোয়াখালী, সব ম্যাচগুলো জিতবে। তো যাই হোক, তো আজ এই পর্যন্ত অনেক সুন্দরভাবে আমি আপনাদের দেখিয়েছি পয়েন্ট টেবিলটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজ এই পর্যন্ত, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা, ভালো থাকেন।